গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, কালকে তোমরা শর্ট ভিডিওতে দেখতে পেরেছো আমি চুল কেটেছি কালকে আর কি। আর আমার একটা দেওয়ারের বিয়ে আছে আজকে, তো তাই সকালে উঠে কাজকর্ম শেষ আর ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর জানো তো আমি কি শাড়ি পরবো না পরবো এখনও ডিসাইড করিনি। আর বউ ভাতে পরার জন্য তো আমি এখনও ব্লাউজও সেলাইনি। তো কালকে রাতে আমি ব্লাউজ কেটে রেখেছি, আজকে সেলাই করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে আছে আজকে বিয়ে, কালকে বাসি বিয়ে, আর পরশু দিনকে বউ ভাত। তো দেখো আমার চুল কাটাটা কিন্তু বোঝা যাচ্ছে না, বাট বেশি একটা কাটিনি, অল্পই কেটেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর শর্ট ভিডিওতে কিন্তু আমি ছেড়েছি, মিনি ব্লগে, তোমরা দেখেছো কি না, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। তো চলো আমি এখন একটু সেলাই করতে বসবো, কারণ কি আজকে বিয়ে, ব্লাউজটা আমার আজকেই কমপ্লিট করতে হবে। তো তো যে ব্লাউজটা আমি কেটেছি ওটা আজকে পরবো না, ওটা বউ ভাতের দিনকে পরবো আর কি। তাই জন্য আজকে সেলাবো। এতদিন তো কাস্টমারের কাজ করতে করতে নিজেরটা সেলানোর কোনো সময় পাইনি। তো আজকে ফাইনালি সেলাই করবো। আর ভেবেছিলাম হাতে মেহেন্দি লাগাবো, তারও সময় নেই। তো কালকে রাতে শুধু ব্লাউজটা কেটে শুয়ে পড়েছি। ভীষণ খারাপ লাগছিলো, শরীরটা টায়ার্ড লাগছিলো। তারপরে আর ইচ্ছাও করেনি সেলাই করতে আর মেহেন্দি লাগাতো। তো ভাবছি আজকে একটু মেহেন্দি লাগাবো। বিয়ে বাড়ি বলে কথা, বিয়েতে একটু মেহেন্দি টেহেন্দি না পড়লে ভালো লাগে না। তো বেশি তো ডিজাইন টিজাইন জানি না মেহেন্দির, তো কোন রকম করে একটু মেহেন্দি লাগাবো ভাবছি। তবে আজকে ব্লাউজটা এখন আমি সেলাই করতে বসবো, তারপর মেহেন্দি লাগাবো। আবার স্কুলে যেতে হবে ছেলেকে আনতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখন সেলাই করতে বসবো। আর দেখো ব্লাউজটা কিন্তু আমি রাতে কাটাকাটি করে রেখে দিয়েছি। তো এখন সেলাই করতে বসবো। আর এদিকে আবার বিয়ে বাড়িতেও যেতে হবে, যেহেতু জল ভরতেও যাবে সবাই আর আমিও যাব। তো আমার কিন্তু একটু লেটই হয়ে গেছে, যেহেতু ব্লাউজটা সেলাই করতে বসছিলাম। তো ব্লাউজটা কিন্তু আমার কমপ্লিট হয়নি, আর একটু কাজ বাকি আছে। যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তার জন্য কিন্তু আমি রেডি হয়ে নিলাম। তো জল ভরতে যাব, তো হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি আর তার সঙ্গে গ্রিন কালারের একটা ব্লাউজ পরেছি। আর জল ভরতে গেলে তো আজকাল সবাই ইয়েলো কালারের শাড়ি ড্রেসটাই বেশি পরে, তো আমিও পরে নিয়েছি। দেখো আমরা চলে যাচ্ছি এখন জল ভরতে। তো আমার কিন্তু লেট হয়ে গেছিলো আর কি, বিয়ে বাড়িতে ঢুকতেই পারিনি, তার আগে জল ভরাতে সবাই বেরিয়ে পড়েছে আর কি। তো আমিও চলে গেলাম আর কি ডাইরেক্ট জল ভরতে। তো তারপর দেখো সবাই নাচতে নাচতে আসছে, আর আমাকেও ভীষণ টানাটানি করছিল নাচার জন্য। তো আমিও একটু সে একটু নেচেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ কেন কি আমাকে ভিডিও করার দেওয়ার মতো কেউ ছিল না, তাই জন্য আমার নাচটার ভিডিওতে উঠাতে পারিনি। তো যাই হোক, তারপর দেখো এখানে একটা মন্দিরে চলে আসলাম, শিব ঠাকুরের মন্দিরে। তো এখান থেকে জলটা ভরে নিল। নদীতে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই বলছিল আজকে নদীতে যাবে না, যেহেতু বাসি বিয়ে আছে। তো বাসি বিয়ের দিনেই আর কি নদীতে জল ভরতে যাবে। তো আজকে আর নদীতে যাওয়া হলো না, ওই ঠাকুরের মন্দিরের থেকে জলটা ভরে নিয়ে আসলো। তো এখন যাওয়ার পথে তো দেখো আবারও সবাই নাচতে নাচতে ঘরের মানে যাচ্ছি আর কি। তো সবাই ভীষণ আনন্দ ফুর্তি মানে বিয়েতে হয়েছে, আনন্দ ফুর্তি করলাম। তারপর আমি ভিডিওগুলো না একটু লেটে দিচ্ছি, কারণ কি বিয়ে তো চলেই গেছে, আমার ভিডিওগুলো একটু আপলোড করতে না দেরি হয়ে গেছে। শরীরটা ভীষণ খারাপ ছিল, বিয়ে খাওয়ার পর একদম অসুস্থ হয়ে গেছিলাম, তো এডিটিংও করতে পারছিলাম না। তাই জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেছে আমার। তো দেখো ইনি হচ্ছে নতুন বর্মশাই, তো ইনারই বিয়ে। আর আমার দেওর তো ক্যামেরাম্যানটার সাথে কি যেন একটা গল্প করছিল, তার সঙ্গে আমি একটু ভিডিও নিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম নতুন বরকে। তো দেখো তারপর বিয়ে মণ্ডপে চলে আসলাম। আর বিয়েটা না ছেলের বাড়িতে হবে, তো মেয়েকে এখানে নিয়ে আসা হয়েছে। তো তারপর দেখো বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তো তারপর দেখো এখানে বরকে নিয়ে আসা হলো একটু ফটোশুটের জন্য। তো এখানে একটু ফটোশুট করবে। তো তারপর আমি একটুখানি
ছিলাম বিয়ে বাড়িতে, তারপর বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এখন আমি একটু নিজেও ফ্রেশ হব আর ছেলেকেও খাওয়াবো, যেহেতু বিয়েটা রাতেবেলা হবে। তো আমাদের বাড়ি আর আমার দেওরের বাড়িটা প্রায় কাছাকাছি। ও হচ্ছে আমার মামার আর কি মামার শ্বশুরের ছেলে, তো তারই বিয়ে। তো বিয়ে বাড়ির থেকে জাস্ট আসলাম, তারপর ফ্রেশ হয়ে দেখো আমি একেবারে সন্ধ্যার দিকে রেডি হয়ে গেলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাও রেডি। তো এখন আমরা যাব বিয়ে বাড়িতে। আর দিনের বেলা জল ভরাতে না তোমাদের দাদা অফিসে ছিল, তাই জন্য তোমরা জল ভরার ভিডিওতে তোমাদের দাদাকে দেখতে পাওনি। তো এই যে দেখো এখন দেখাচ্ছি সন্ধ্যাবেলায়, তো রেডি। তো এখন আমরা যাব বিয়ের মণ্ডপে। আর বন্ধুরা, তোমরা যারা আমার আজকের ভিডিওটা নতুন দেখছো, এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো রেডি হয়ে বিয়ে মণ্ডপে চলে এসেছি আর সব আত্মীয় স্বজনরাও চলে এসেছে। তো বিয়ে কিন্তু এদিকে আরম্ভ হয়ে গেছে। আর বন্ধুরা, আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমি কিন্তু হালকা মেকআপে করেছি, আজকে কিন্তু এত একটা হেভি মেকআপ করিনি। তো দেখো বর বসে গেছে বিয়ে করতে, তো একটু পরে নতুন বউ চলে আসবে। আর বিয়েটা যেহেতু ছেলের বাড়িতে হচ্ছে, তাই মেয়ের বাড়ির থেকে কয়েকজন লোকজনে এসেছে, বেশি একটা লোকজন আসেনি। আর দেখো নতুন বরকে তোমাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিলাম। আর আমার দেওর কিন্তু ভীষণ ভালো মনের একটা মানুষ, তো ওর বিবাহিত জীবনটা অনেক সুখের হোক, অনেক ভালো কাটুক, এটাই আমি চাই। আর তোমরাও যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যেন ওর বিবাহিত জীবনটা অনেক সুখময় হয়ে উঠুক। আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছ ফটো উঠাচ্ছে, তো সে হচ্ছে আমার ভাগ্নি প্লাস আমার সাবস্ক্রাইবার। তো আমার সমস্ত ভিডিওগুলি দেখে আর কি। তো বিয়ে বাড়িতে যখন আমার সঙ্গে দেখা হয়েছিল, তো আমাকে বলছিল যে মামি, আমি তোমার ইউটিউব সব ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তো আমি শুনে তো ভীষণ হ্যাপি, মানে আমার ভিডিও দেখে ভালো লেগেছে, এটার জন্য আমি অনেক হ্যাপি। তো ভালো লেগেছে। আর এমনি সম্পর্কে আমার ভাগ্নিও হয়। তো যাই, তো নতুন বউ বিয়ে মণ্ডপে চলে এসেছে, তো বিয়ের সমস্ত নীতি নিয়মগুলো করছে। আর এখানে দেখো মালা বদলটাও হচ্ছে। তো বিয়েটা কমপ্লিট হয়ে গেল, তারপর নতুন বর কন্যাকে ঘরে আনা হলো আর এখন খেতে দেওয়া হয়েছে। আর বিয়ের শেষে খুব নাচানাচি হয়েছে, তোমরা দেখতে পেলে। তারপর দেখো চলে আসলাম বাড়িতে। তো অনেকটা লেট হয়েছে বাড়িতে আসতে আসতে, ওই বিয়ে বাড়ির থেকে ধরো 1-1:30 বেজে গেছে আসতে আসতে। তো এখন আমি ফ্রেশ হবো, তো মেকআপ তো করেছি সিম্পল মেকআপ, বাট এখন উঠাতে 12টা বাজবে। কারণ বাড়িতে আসার পর ভীষণ অলস লাগে, মনে হয় না যে আর কাপড়টাই চেঞ্জ করে। তো যাই হোক, সমস্ত দেখো মেকআপের জিনিসগুলো একদম অগোছানো হয়েছে আর নিচেও আরো কিছু আছে। তো সমস্ত কিছু গুছগাছ করে আর আমি নিজেও ফ্রেশ হব, তারপর যেই ঘুমাবো। উপায় নেই। আর এগুলো যদি আজকে গুছগাছ না করি, কালকে আবারও একটু ছেঁড়া বেড়া হয়ে থাকবে ঘরের মধ্যে, ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে